আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুন 27, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুন 27, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে 3 নম্বরে, সেটা হচ্ছে 2021 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সময়সূচি। এরপরে আছে 2021 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে 5 নম্বরে, সেটা হচ্ছে 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো এরপরে জুন 26, 2024 নোটিশগুলো রয়েছে। তো জুন 27, 2024 মোটামুটি 7 থেকে 8টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যাদের জন্য যে নোটিশটি গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। আর যদি আপনারা দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ওই নোটিশটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিব এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।